Oh my God. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন সবাই। আপনাদের ভালোবাসা এবং আপনাদের উৎসাহ, আপনাদের প্রতিটা প্রতিটা আপনাদের উৎসাহ নিয়েই আমি কিন্তু এখন পর্যন্ত খুশি হয়ে এখনো বেঁচে আছি, সুস্থ আছি। সুস্থ থাকতে পারতাম না। আর আল্লাহর পথে গেলে যে কত সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। প্লিজ আপনারা সবাই চারটার মতো আব্রুর ভিতরে থাকবেন, হিজাব করবেন। যদি আমাকে কেউ 100 কোটিও দেয়, আমি কখনো হিজাব করবো না। যদি আমাকে এভাবে কেউ কাজ দেয়, যদি আমাকে এভাবে কেউ কাজ দেয় দেবে, তাহলে আমি কখনো 100 কোটি দিলেও আমি হিজাব করবো না। 3, 2, 1 আপনি 100 কোটির কথা বলেছেন যে আপনি 100 কোটি দিলেও হিজাব খুলবেন না, তাহলে এখন কেন হিজাব খুলেছেন আপনি বলেন? জি না, আমি 1 কোটির কথা বলেছিলাম। আমি কিন্তু 5 কোটির কথা বলি। কে বলেছে আমি 5 কোটির কথা বলেছি? কে বলেছে আমি 100 কোটির কথা বলেছি? আমি 1 কোটির কথা বলেছিলাম। Oh my God. আমি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমি যদি হিজাব করি না, আমি আমার প্রফেশনে কাজ করতে চাই, আমাকে কেউ কাজ দিচ্ছে না, আমাকে কেউ কাজ দেয় না ভাইয়া, আমি কী করবো? আমার ফ্যামিলিতে আমি একাই কজন পাই, বেঁচে থাকতে হবে। আমি তো হিজাব করে আমাকে কেউ কাজ দেয় না। আমার আমার আমি আমি তো হ্যাঁ দেখছেন না, আপনি তো এখন হিজাব খুলে আছেন কেন? আমি এখানে আসছি, আমি হিজাব করে আসছি। এখন আমাকে আমার হিজাব ছাড়ার কারণ হচ্ছে ঐশ্বরিয়া আছে, ঐশ্বরিয়া সে আমাকে ওর বাসায় গেছিল, তোকে এটা না, তোকে এটা না, তোকে এটা মানায় না, তুই এটা না, তুই হিজাব করিস না, তুই এটা না। আমাকে আরও মাধুরী দীক্ষিত বলেছে। Oh my God. হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমি কথা রাখতে পারিনি। প্লিজ আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি কথা রাখতে পারিনি, আমাকে কেউ কাজ দেয় না, তাহলে আমি কী করবো বলেন? আমাকে যদি কেউ কাজ না দেয়, তাহলে আমি আমার ফ্যামিলিতে আমি একাই উপার্জনকারী। আমার সন্তান আছে, আমার বাবা আছে, মা আছে, আমার বাবাটা অসুস্থ, আমার ভাই আছে, বোন আছে, আমার সবাই আমার উপরে নির্ভরশীল। আমি একা উপার্জনকারী। তো আমি What? করে থাকলে আমাকে কেউ কাজ দেয় না, তাহলে আমি কী করবো বলেন? এখন আমি তো আসলে বুঝতে পারিনি যে আসলে আমি ভুলে ফেলেছি যে আমি কখনো হিজাব ছাড়বো না। আমি হিজাব করবো, আবার করবো। আমার সময় আসলে আমি আবার করবো। আল্লাহ আমাকে হিদায়াত দেবে, তো আমি করবো। প্লিজ। আপনি জনগণের সাথে এগুলো কেন করছেন? আপনি জনগণের সিম্পিতি নেওয়ার জন্য আপনি এগুলো করেছেন কেন? আপনি কেন হিজাব খুললেন বলেন? আসলে আমি এখন আমার একটু কাজ করে দিতে হবে। হ্যাঁ, আমাকে সালমান খান বলেছে ওর একটা প্রজেক্ট হাতে পেয়েছে। তো আমাকে নিয়ে আসলে আমি বাইরে ছিলাম, অন্য কান্ট্রিতে। আমি আমি হচ্ছে আমেরিকায় ছিলাম। সেখানে আমাকে ও কল দেওয়ার পরে তারপর হচ্ছে আমাকে বলে যে এরকম একটা প্রজেক্ট হাতে নিয়েছে, তো আমাকে নিয়ে ও করতে চায়। তো যখন আমাকে পুরো বিষয়টা বললো, তখন আমি আসলে বললাম যে হ্যাঁ দেখো সালমান খান, আমি কিন্তু তোমার এইটা কোথা থেকে কোথায় নিয়ে যাবো তুমি ভাবতেও পারবা না। আর দেখো কত সুন্দরভাবে জিনিসটা আমি ফুটিয়ে তুলি, কীভাবে দর্শকদের মনে আমি জায়গা করিয়ে দিই, তুমি কল্পনাও করতে পারবা না। Oh my God. হ্যাঁ, সেটাই হয়েছে। দেখেন কি সুন্দর সবাই আমাদের গ্রহণ করে নিয়েছে, বাস্তব মনে করেছে, স্বামী স্ত্রী মনে করেছে। Goodbye.